আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করে দিলাম। এই তো আদি হইলো ঘরের ড্রয়িং রুমে একটা স্টিকার লাগাইলো, মানে ওয়াল পোস্টার যেটা বলে, এটা থ্রিটি পোস্টার লাগানো হইলো। ঘরটা গুছাইতেছি। তো এই যে এগুলি টুম্পা কিনা নিয়ে আসছিল, একটা গাছ হইলো ইনডোর প্লান্ট। তারপর সব কিছু সুন্দর করে গুছগাছ করলাম, স্টিকারটা লাগানো হলো। হ্যাঁ, দেখা তো অনেকে বুঝতে পারতেছেন মেহমান আসবে আগামীকাল। মেহমান বলতে আগামীকাল ঘরে কোরআন খতম করাবো, তো সেজন্য সবাইরে যারা যারা আত্মীয় স্বজন নিকট আত্মীয় আছে সবাইরে বলছি আসার জন্য, তো আসবে আগামীকাল। আর এই যে ভাবি হলো গিয়া আদা রসুন ছিলতেছে, বাবুর্চি দিয়ে রান্না করা হবে। তো এই আদা রসুন যা যা লাগে সব আমি ঘরের থেকে রেডি করে দিতেছি। আর হইলো গিয়া বাহির থেকে বাবুর্চিগুলো রান্না করে পাঠাবে। তো এই তো ঘরগুলি সব গুছানো হয়ে গেছে। তো এই যে ওয়ার্ড্রোবটা, এটা ঘরের ভিতরে ছিল, এটা বাহিরে আনছি। বাহিরে আনার পর এখন পুরোপুরি লাগানো যেতেছে না ফ্রিজের কাছাকাছি, কারণ পিছনে হইলো হোল্ডার আছে, ফ্রিজের লাইন আছে, তারপরে ওয়াইফাই লাইন আছে, এই কারণে। তো এই তো ওস্তাদ জিরা হইলো গিয়ে পরের দিনের ভিডিও। আগের দিন রাতে হলো ঘরটর গুছানো হয়েছে, সব কিছু করা হয়েছে, আদা রসুন বাটানো হইলো। তো ওস্তাদিরা নামাজ পড়ে চলে আসছে। নামাজের পর হইলো তারা এখন কোরআন খতম করতেছে। 5-6 জন আসছে। তো আদিবের ওস্তাজি ওনাদের নিয়ে আসছে, অবশ্যই দেখা তো অবশ্যই চেনা যেতেছে যেটা আদিবের ওস্তাজি। তো আমাদের ঘরের ওস্তাজি ওনারে বলছিলাম যে আপনি কয়েকজন নিয়ে এসেন যারা নাকি ঘরে কোরআন খতম দেবে। নতুন বাড়িতে আসার পর আর কি কোরআন খতম দেওয়া হয়নি। এমনি আমি একটা ছোটো মিলাদ পড়ায় ঢুকছিলাম ঘরে আসার আগে। তো নিয়ত করছিলাম যে আপনাদের ভাইয়াও অসুস্থ ছিল, তার উপর নতুন বাড়িতে উঠলাম, সব কিছু মিলে যে একটা কোরআন খতম করাবো। তারপরে যে ওস্তাদিরা কোরআন খতম শেষ করে এখন হলো দুপুরের খাওয়া দাওয়া দিছি, খাইতে বসছে। তো এই তো সবাই এখন একসাথে হুজুরা যারা যারা আছে সবাই খায় নিতেছে। তো আরও অনেকেই ছিল, সবার ভিডিও করতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম। আর হাতে ক্যামেরা নিয়ে ঘুরতেও কেমন যেন, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, কমফোর্ট ফিল করে না, এই কারণে সবারটা করি নাই, শুধু ওস্তাদজিদের জন্য যে ওস্তাদজিদের ভিডিওটা কইরা ফেলাইছি। তো সবাই এখন খাওয়া বেড়া দিতেছে। এটা হলো আমার মেজো বাসুর, যে নাকি খাওয়া বেড়া দিতেছে। আর আদি হলো সব কিছু আগে টাগায় দিতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই কোরআন খতম কবুল করে। তো শুক্রবারের জন্য শুক্রবার উপর মানে কইরে আর কি কোরআনটা খতম দেওয়া হয়েছে, যেহেতু জুম্মাবার দিন ভালো, আল্লাহ দিন সবই ভালো, তারপরে আমরা অনেকে সব কিছু শুক্রবারে করার চেষ্টা করি। তো শুক্রবারের জন্য করছি। তো সব আত্মীয় স্বজন হইলো যারা যারা আসছে সবাই হইলো সন্ধ্যার আগে চলে গেছে, কেউ আর থাকে নাই। নাস্তা টাস্তা খাওয়া খাওয়া দাওয়ার জন্য বলছিলাম। তো সবাই হইলো গিয়া মানে যে যার বাড়িতে চলে গেছে। তো এই তো আজকে হইলো গিয়ে আবার ফারিয়ার জন্মদিন। আজকে তো শুক্রবার, আগামীকাল ওর জন্মদিন, শনিবার দিন হবে আর কি। তো ওই যে ওর জন্য একটা কেক বানানো হইতেছে ঘরোয়াভাবে, ঘরে আর কি, ঘরেই তৈরি করতেছি। বাহির থেকে কেক আনতে চেয়েছিলাম, কিন্তু কাটি না বাহিরে কেক। এই কেকটা মানে কাটতাম না, ওই যে ফারহা বেশি পাগল হয়ে গেছে। ফারিয়ার জন্মদিন, কিন্তু মনে করতেছে ওরই জন্মদিন, এই কারণে বারবার ওরা মোড়ে বলতেছে কেক বানাও কেক বানাও। তো যে ওরা ওর জন্য, বিশেষ করে ফারহার জন্য একটা কেক বানাইতেছে। জন্মদিন যেহেতু ফারিয়ার, কিন্তু ফোর্স করতেছে ফারহা কেক বানানোর জন্য। তো ওর খুশি করার জন্যই আর কি বানাইতেছি। তো এই তো সব কিছু দেয়া এখন কেকটা এই যে ডাইসের মধ্যে দেওয়া হইলো, মোল্ড করে নেওয়া হয়েছে, সব কিছু ঠিকঠাক মতো করে নেওয়া হয়েছে, গুলা নেওয়া হয়েছে। তো কেকটা খুব সুন্দর হয়েছে, ভালোও লাগছে। তো এই তো কেকটা বানানোর পর আরও অপেক্ষা করে নাই ফারহা, ওইগুলোকে কতক্ষণে কাটবো ওই ছিল, আশায় ছিল। কেকটা বানানোর পরই কেটে ফেলাইছে। রাত্রের জন্য ওয়েটও করতে দিল না। বলছিলাম যে রাত্রে 12টা একই কাটা হোক, কাটবো না। ফারিয়ারে তো একা কাটতে দিবেই না, ভুলেও না। তো এই তো কেকটা এই যে ওভেনে দিছে, প্রায় হয়ে গেছে। এখন নামায়া যা গার্নিশ করবে আর কি, ডেকোরেশন করবে। তো এই তো কেকটা সুন্দর মতো ডেকোরেশন করা হয়েছে। তো ফারহার রাত্রের জন্য ওয়েট করলো না, এখনই কেটে ফেলাইলো কেকটা। তো যে আমি আবার একটু কেকের ভিডিওটা নিলাম। তো মাত্রই তো নামাইছে, একটু ফ্রিজে না রাখলে তো শক্ত হবে না। তো আমি আবার একটু ভিডিও করার পরে ফ্রিজে রাখলাম, যাতে একটু কেকটাই হয়। তো এই তো এখন আমি এটা একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে তারপরে ওগুলো বলছি কাটতে, কিন্তু ফারহা তো
মানে তরসইত আছে না, ওর মর্জি করে যেতেছে কেক বাইর করো, কেক বাইর করো। তো আমি বললাম যে একটু ফ্রিজে রাখি, ঠান্ডা হোক, তাইলে একটু কাটতে ভালো হবে, কেকটা একটু জমবে। জোর করে একটু ফ্রিজে রাখলাম কিছুক্ষণের জন্য, ওই তো শান্তি দিতেছে না। তো এই তো এখন হইলো ওই কেক কাটার জন্য আমার এবার ফোর্স করতেছে, না বের করে দাও। যে 10 মিনিট পর বের করে দিছে, যে ছুরি নিয়ে বসে দিচ্ছে, ও একাই কাটবে। কিন্তু ফারিয়া যেহেতু জন্মদিন, মনটা খারাপ হইব, তো আর একটু বসাইছি, বললাম না 12টার আগে ওই কেকটা কাইটা ফালাইছে। তো এই তো 3জনই বইছে কেক কাটার জন্য। আর যে ছিল আমাদের বাসায়, ও আসছিল মিলাদ মাহফিলে, তো ওরেরাই খাওয়া হয়েছে। ও আবার রোববারে ওর পরীক্ষা ছিল, ওই পরীক্ষা দিয়ে একবার এখান থেকে চলে যাবে, যেহেতু ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর আমার পুরানো ভিউয়ার্স ভাইয়াপুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।